জামাত সমর্থিত যে জোট আছে সেই জোটের যে প্রার্থী আমাদের নগরকান্দা সান্তায়, সে প্রার্থীর কিছু লোকজন বিভিন্ন জায়গায় রাত 12টার পরে তারা চেষ্টা করে কিছু জায়গায় টাকা পয়সা, সাধারণ জনগণকে টাকা পয়সা দিতে, ভোটারদেরকে টাকা পয়সা দিতে, এবং সেটা আমাদের কিছু কিছু মিডিয়ানে আমাদের লোকজন সেটা খেয়াল করে এবং আমরা সেটা প্রশাসনকে জানাই। আমাদের লোকজন যখন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে তারা ওখান থেকে সরে যায়। আমি এটা দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে আমি লক্ষ্য করেছি যে পরবর্তীকালে বাংলাদেশে বিভিন্ন নির্বাচনী এলাকায় একই ধরনের ঘটনা ঘটছে। তো আমি এইটা দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচন কমিশনের, মাঠ পর্যায়ে প্রশাসনের, নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছেন মাঠ পর্যায়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ, নির্বাচনকে বাধাগ্রস্ত করবে এবং নির্বাচনকে কলুষিত করবে। আমাদের প্রতিপক্ষ যারা আছে আমরা সকল প্রার্থীকে সম্মান করি, সকল প্রার্থীর প্রচারণা করার অধিকার আছে এবং যার যার মতো করে প্রচারণার কাজ আমাদের গতকালকেই শেষ হয়েছে। বরং আমরা ভোট চাইব, ভোট চাওয়ার অধিকার সবার আছে, কিন্তু রাতের অন্ধকারে ভোট কেনার জন্য যে তারা নামছে সেটা আমি অত্যন্ত সিরিয়াসলি এটা প্রতিবাদ করছি এবং এখানে যারা সেনাবাহিনী আছেন, পুলিশ, আনসার যারা সদস্যরা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করে আমি এটা বলতে চাচ্ছি। এবং এখানে আমাদের নগরকান্দা উপজেলাও কয়েকটি ইউনিয়নে নেমেছিল, বিশেষ করে আলকাদি ইউনিয়নের গতকালকে নেমেছিল, সালতা উপজেলাও বাহির দিয়ে সহ কয়েকটা ইউনিয়নে নেমেছিল। আজকে 11 তারিখ রাতেও আমার শঙ্কা আছে যে আমার নির্বাচনী এলাকায় একই কাজ হতে পারে। সেই জন্য এটা যাতে না হয় আমি এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সংবাদ মাধ্যমের সংবাদকর্মী যারা আছেন এই এলাকায় তাদেরকেও আমি অনুরোধ করবো যে আপনারাও খেয়াল রাখবেন যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। নিঃসন্দেহে তো এটা আচরণবিধি লঙ্ঘন। এই ব্যাপারে কি নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে অবহিত করা হয়েছে কিনা বা কোনো তথ্য প্রমাণ দেওয়া হয়েছে? আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি। তথ্য প্রমাণটা রাতের অন্ধকারে যারা আসে তাদের সেই ব্যাপারে তথ্য প্রমাণটা দেওয়া কঠিন, কারণ এটা তো আমরা তো আর প্রতিদিন পাহারা দিচ্ছি না। তো যখন আমরা দেখেছি কালকে রাতে আমাকে যখন সাথে সাথে খবর দিয়েছে আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনকেও আমরা ভার্বালি আমরা মৌখিকভাবে অবগত করেছি। কিন্তু যেহেতু আমাদের কাছে ওই অন্ধকারে এই মুখগুলো আমরা চিনতে পারি, কিন্তু আমরা জানি যে টাকার লেনদেন আমরা দেখেছি। তো সেই জন্য তথ্য প্রমাণ থাকলে অবশ্যই আজকেও তার চেষ্টা করবে, কিন্তু এই মোটা দাগে এই ঘটনাটা ঘটছে অত্র এলাকায়। তো সেটা আমি আমার সংবাদ সম্মেলনের কারণটা হচ্ছে যে সতর্কী বার্তা, এটা যেন আজকে রাত্রেও এই ঘটনা না ঘটে এবং সেটা যেন সকলেই আমরা সতর্ক থাকি, সেটার জন্য এই বার্তা দেওয়া। গতকালকে চট্টসর্দি ইউনিয়নে আলগাদিয়া আমার সেন্টারে কেন্দ্রিক এই ঘটনাটা ঘটেছে, আলগাদিয়া গ্রামে ঢুকেছিল। প্রশাসনের ব্যাপারে কি কোনো মন্তব্য আছে কিনা যে প্রশাসন ব্যাপারগুলো আসলে দেখছে না? প্রশাসন দেখছে, প্রশাসনের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। প্রশাসন সব প্রার্থীকেই কিন্তু সমান সুযোগ দিচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড তারা বজায় রাখছে, সেটা সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে যে যেহেতু বিএনপিটা একটা সবচেয়ে বড় সংগঠন, বিএনপির নেতাকর্মীও বেশি, আমাদের অঙ্গ সংগঠন নেতাকর্মীও বেশি। এখন ওনারা যখন অভিযোগ কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ দিচ্ছে, স্বভাবতই আমাদের নেতাকর্মীরা একটু বিভ্রান্ত হচ্ছে এবং যখন সেনাবাহিনী তখন এই অভিযোগের উপর তারা তো জিজ্ঞেস করছে তারা সবাইকে যে কেন এই অভিযোগটা হলো, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, তদন্ত করে দেখা যাচ্ছে যে কোনো প্রমাণ নেই অভিযোগের। তো সেই জায়গাটা থেকে আমি নির্বাচন কমিশনকে এবং প্রশাসনকে সতর্ক করতে চাচ্ছি। বিশেষ করে এই রাতের গভীরে গ্রামে ঢুকে এই অনৈতিক কাজগুলো যেটা হচ্ছে, টাকা দেওয়ার ব্যাপারটা, ভোট কেনার ব্যাপারটা, এইটা অত্যন্ত জরুরিভাবে এটা নির্বাচন কমিশনকে দেখার আহ্বান জানাচ্ছি। আরেকটা জিনিস, সেটা হলো যে এই সংবাদ সম্মেলনের মধ্যে আপনার নেতাকর্মীরা কোনো বার্তা দিবেন কিনা যে এই অপকর্মগুলো করছে, সেক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে। আমাদের নেতাকর্মীদেরকে আমি বলতে চাই যে তারা যেন তার নিজ নিজ গ্রামে সতর্ক অবস্থায় থাকে এবং যদি এরকম কোনো ঘটনা তারা ঘটে তাহলে
সাথে সাথে যেন তারা সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসনকে জানায় এবং আমাদেরকে জানায় যাতে আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে পারি। তো তারা সতর্ক অবস্থায় আছে এবং আমি নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো যে অন্য কোনো প্রার্থীর কোনো সমর্থকরা বা এই ধরনের কাজ যেন করতে না পারে সেটা তারা সতর্ক বার্তা আমি ইতিমধ্যে দিয়েছি, আপনাদের মাধ্যমে আবার দিয়েছি।